হাই এভরিওয়ান, তো আজকে আমি কিন্তু বাড়িতে চাউমিন বানিয়েছিলাম আর সেটা কেমনভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল আমি সব সবজিগুলো মানে আলু, বাঁধাকপি, পেঁয়াজ, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা এই কয়েকটা জিনিস ছিল আমার বাড়িতে, তাই জন্য এগুলো কেটে আলাদাভাবে রেখে দিয়েছি। তারপর এখানটা কিন্তু চাউমিনটাকে হালকা ভেজানো হয়ে গেছে, মানে চাউমিনটা ঠিকঠাক করেই হয়ে গেছে। তারপর এখানটায় ঢেলে নিচ্ছি। এবার কিন্তু কড়া গ্যাসে বসিয়ে দিলাম। কড়াটা হালকা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নেব, কারণ আলুগুলো চিটে যায়। তারপরে কড়াটা হালকা গরম হয়ে গেছে দেখে আমি কিন্তু তেল দিয়ে দিলাম একটু। এবারে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিব। আর আলুগুলো কিন্তু কাটার পরে আমি নুন মাখাইনি, তাই জন্য অল্প পরিমাণে একটু আলুর পরিমাণ নুন দিয়ে দিলাম। এবারে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলাদা জায়গায় একটা তুলে নেব। তারপরে যে কড়াই আরেকটু তেল দিয়ে বাঁধাকপি, পেঁয়াজ, মটরশুঁটি সব জিনিসগুলো একসাথে দিয়েই ভেজে নেব, কারণ বাঁধাকপিও সেদ্ধ হতে টাইম লাগে আর মটরশুঁটিও সেদ্ধ হতে টাইম লাগে। তাই জন্য সবগুলো একসাথে দিয়েই ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এরপর একটা জায়গা নিয়ে একটা ডিম ফাটিয়ে ডিমের পরিমাণ নুন দিয়ে দিব। এবারে সেই ফাটানো ডিমটাকে কিন্তু আমি কড়াই দিয়ে দিব আর ডিমটা ভেজে নেব। এরপরে কড়াইতে চাউমিনের পরিমাণ তেল দিয়ে চাউমিনটা হালকা হালকা ভেজে নেব। আর হালকা ভেজে নেওয়ার পরে যেই আলু ভাজা আর জিনিসগুলো ভেজে রেখেছিলাম ওই সবগুলোই একসাথে দিয়ে দিব। আমি কিন্তু এখানটায় আরেকটা জিনিস অ্যাড করব, ম্যাগি মশলা। ম্যাগি মশলা অনেকেই দেয় না, বাট আমি যখন বাড়িতে চাউমিন বানাই তো ম্যাগি মশলা দেই। তো আমার ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা কারা কেমন খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো।